হক কথা বলতেই হবে। হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে, সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, সেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা, ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। সারা বিপদের কারণ, গুনাহের কারণ শুধু ওরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। আপনার বাড়ির সামনে ট্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না। এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে? বলেন আপনারা, সবাই অসুস্থ হবে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে। অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে।